নতুন সরকার ক্ষমতায় আসার পর মাত্র ৪ মাসে প্রায় ২,০০০ শিক্ষকের বদলি হয়েছে। আর এই বদলিকে কেন্দ্র করে একটি প্রভাবশালী চক্রের পকেটে ঢুকেছে অন্তত ৬০ কোটি টাকা। এমন অভিযোগে এখন নতুন করে আলোচনায় দেশের শিক্ষা খাত। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ম্যানেজ করে নির্বিঘ্নে চলেছে এই বাণিজ্য। সংশ্লিষ্টদের অভিযোগ, শিক্ষক প্রতি নেওয়া হয়েছে ৩ থেকে ৫ লাখ টাকা। যদিও বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পরপরই বন্ধ হয়েছে বদলির এই মহা কর্মযজ্ঞ, কিন্তু ততক্ষণে শেষ হয়ে গেছে বদলি বাণিজ্য। বিষয়টি নিয়ে দৈনিক আগামীর সময় একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়, শিক্ষক বদলির বিধান অনুযায়ী পুরো প্রক্রিয়া অনলাইনে হওয়ার কথা, কিন্তু শত শত বদলির আদেশ দেওয়া হয়েছে হাতে হাতে। শতাধিক বদলির আদেশের একটিও অনলাইনে জারি করা হয়নি। এমনকি নিয়ম অনুযায়ী ওয়েবসাইটে প্রকাশের বাধ্যবাধকতা থাকলেও সেগুলো প্রকাশ করা হয়নি। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, সবচেয়ে বেশি বদলি হয়েছে মার্চ মাসে। শুধু ওই মাসেই হয়েছে ৯৪৪টি বদলি। এরপর এপ্রিল ও মে মাসেও ধারাবাহিকভাবে বদলির আদেশ জারি করা হয়। জুন মাসের ২০ তারিখ পর্যন্ত চলতে থাকে এই কার্যক্রম। বিভিন্ন জেলার শিক্ষককে ঢাকার গুলশান, মোহাম্মদপুর সহ গুরুত্বপূর্ণ সরকারি বিদ্যালয়ে সংযুক্ত করার একাধিক আদেশের সত্যতা মিলেছে। শুধু রাজধানী নয়, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় উপজেলা, আন্তজেলা এবং বিভাগীয় পর্যায়েও একইভাবে বদলি করা হয়েছে। এই অনিয়মের খবর গত ১৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এহসানুল হক মিলনকে ডেকে পাঠান এবং দ্রুত এসব বদলি বন্ধের নির্দেশ দেন। এরপর বদলি প্রক্রিয়াকে স্বচ্ছ করতে নতুন উদ্যোগ নেওয়া হয়। মন্ত্রীর প্রস্তাব অনুযায়ী বদলি ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করে উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয় এই ৪ স্তরে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সম্মতির পর গত ২১ জুন এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এখন থেকে এসব কমিটির সুপারিশের ভিত্তিতেই শিক্ষক বদলির সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো শিক্ষক বদলি শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে। অতীতের কিছু জটিলতা দূর করতেই ৪ স্তরের কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে তিনি স্বীকার করেন, বদলি প্রক্রিয়াকে ঘিরে রাজনৈতিক তদবির এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপ দীর্ঘদিনের সমস্যা। অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী জানিয়েছেন, বদলির অনুমোদন দেয় মন্ত্রণালয়। অধিদপ্তর কেবল সেই আদেশ বাস্তবায়ন করে। কেন অনলাইন বাদ দিয়ে অফলাইনে বদলি করা হয়েছে সেই ব্যাখ্যা মন্ত্রণালয় দিতে পারবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে পুরো ঘটনাটি তদন্তে নেমেছে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা। কারা এই বদলি বাণিজ্যের সঙ্গে জড়িত, কে কতটি বদলির তদবির করেছে এবং কিভাবে অনলাইন ব্যবস্থাকে পাশ কাটিয়ে হাজার হাজার বদলি সম্পন্ন করা হয়েছে তার তথ্য সংগ্রহ চলছে। জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়ার মতে, এই ঘটনা শুধু বদলির নিয়ম লঙ্ঘন নয়, বরং সরকারের ডিজিটাল প্রশাসন এবং সুশাসনের লক্ষ্যকেও প্রশ্নবিদ্ধ করেছে। কারণ ঘুষ ও দালাল মুক্ত বদলি নিশ্চিত করতেই অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছিল। অথচ অভিযোগ বলছে, সেই ব্যবস্থাকেই সম্পূর্ণভাবে বাইপাস করে গড়ে উঠেছিল একটি শক্তিশালী সিন্ডিকেট। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।